পবিত্র রমজান উপলক্ষে বুধবার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে সংস্থার লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় এই ইফতার সামগ্রী বিতরণ করে। পবিত্র রমজান উপলক্ষে 3 দিন ব্যাপী ঢাকা মহানগরীতে বসবাসরত 500 দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির বুধবার ছিল দ্বিতীয় দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম ফারুক পিঙ্কু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ তামিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ঢাকা মহানগরীতে বসবাসরত কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণের সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আয়ুব আলী হাওলাদার প্রতিবন্ধী বান্ধব সরকার, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন। সংস্থার প্রধান কার্যালয়ের বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে মেয়ে ভাই বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম ফারুক পিঙ্কু দৃষ্টি প্রতিবন্ধীদের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব আয়ুব আলী হাওলাদার। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পারিনি। তবে 3 জন এমপির কাছে আমাদের একই দাবি যে আমরা যেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বাড়িটি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে একটা ভবন নির্মাণ করে সারা বাংলার প্রাণ কেন্দ্র জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।